বাংলা নববর্ষ 1427 উপলক্ষে অপরজন পত্রিকা আয়োজিত কবিতা পাঠের অনুষ্ঠান করোনার পৃথিবীতে কবিতার তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। বরাবরই আমরা অপেক্ষা করি, লড়াই করি এক শুভ আগামীর জন্য। আসুন কবিদের সকণ্ঠে শুনি সেই আগামীর কথা, সৃষ্টির কথা। নমস্কার, আমি অনিন্দিতা গুপ্ত রায়। অপরজনের ডাকে কবিতা পড়ছি। তার আগে বলি, সবাই খুব ভালো থাকবেন। খুব বিপন্ন সময়ের মধ্যে আছি আমরা সবাই, আতঙ্কিত, আশঙ্কিত। এই রকম একটা সময়ে কবিতার মধ্যে দিয়ে একটু স্পর্শ করার চেষ্টা। ভালো থাকবেন। পড়ছি সমুদ্র নামে একটি সিরিজ থেকে একটি কবিতা পড়ব। ঝড়ের চিহ্ন নিয়ে যে গাছ নুয়ে আছে দিগন্তের ওপর, তার গায়ে আসলে তো লোনা জলের ক্ষত। লবঙ্গ গন্ধের সেই হাওয়ার তীব্রতাকে দোষ দিয়ে এই লিখে রাখা চিঠি, তাকে ঠিকানাবিহীন মরে যেতে দিও। একদিন তার গায়েই উড়ে বসবে মাছরাঙা শিশু আমিষ নিঃশ্বাসে। তারপর কাঠ চিরে নৌকো ভাসালে বন্য জলোচ্ছ্বাস খোদাই করে রাখবে নিজস্ব ভাষালিপি। চাঁদের আলোয় যদি পড়ে দেখো কোনো দিন সেই সংকেত লিপি, ঘূর্ণির ভিতরে কত স্তব্ধতা ফেটে খান খান সে খবর পাবে। মোহনার দিক থেকে যে বাতাস নুন নিয়ে বসে আছে, খিদের অন্ন হাতে সারা রাত একা, তাকে বলো গত জন্ম থেকে মাধুকরী আজও ফুরলো না বলে আমি আগুন জ্বালিনি। ধন্যবাদ। তর্পণ, কিশোর ঘোষ। সন্দেহে সাজানো ছোট বড় বিপজ্জনক লেন, শৃঙ্গে পৌঁছে অক্সিজেনে টান পড়বে, ইত্যাদি ইত্যাদি। সে শহরতলির বিউটি স্পট, হাতে গোনা আলো, ওই কিঞ্চিত প্রণাম করার সময়, ওই যে সন্ধ্যের নক্ষত্রের পাশে চাল ডাল নুন নামিয়ে দিয়ে গেল ভূতপূর্ব ট্রেন, আর ঘরে করা কাসুন্দি, গাছের আম, কারো কারো চোখের গর্তে কেউ কেউ জল ঘোলা করেই চলেছে। সূর্যাস্ত সূর্যোদয় ঢুকে গেছে টিভির পেটে। হাওয়া দিলে ধান ক্ষেতের ক্যালেন্ডার তোলে। অসমান প্রত্যয়, প্রশান্ত গুহ মজুমদার। মাংসের এই অপরূপ স্নেহ হইতে ব্যাকরণ তুলিয়া রাখি, আর দেখি ভোর হইয়া গেল। কিছু পাখি ছিল শিশিরাভ পত্র পুষ্প, অথচ দুয়ার আসিয়া দাঁড়াইল দুয়ারে। অন্ধ আজ নামিয়া আসিবে পথে, দু-দশটি অসমান প্রত্যয় অপেক্ষা করিতেছে। তাহাদেরও প্রয়োজন আছে অল্প বিশ্লেষণের, যে কারণে শব্দ নবান্নের আশেপাশে থাকে, খেলা করে, মাসি পিসি তাহাদের প্রশ্রয় দেয়। আতুর বলিয়া নয়, হিমালুলায়িত দুপুরে সেই কবে হাত ছাড়িয়া গিয়াছে তাহারা। তাই ইহা কোনো শ্রাবণের কথকতা নয়, সামান্য যাতায়াত শুধু।
ওই শাঁখও জানি অপেক্ষায় আছে। ডলি কি জানি তো, অথবা আমরা কেবল এক ভয়ের গল্প আঁকিতে প্রয়াস করি, অসম্ভব যথা এই অঙ্গনে। টানা নৌকোর আবহাওয়া, কৌশিক চক্রবর্তী। ভ্রমণের আমরা পাখিওয়ালা আখ্যানে জুড়ে দিচ্ছি ডাকটিকিটের জানলা। একটা একটা করে স্বরলিপির বালিশ ছিঁড়ে উড়ে যাচ্ছে খোলা রাস্তার জল। টানা নৌকোর আবহাওয়া শিখতে শিখতে নক্ষত্রের দরজা খুলে যায়। বিতানের তান তোমায় ডাকল। দুটুকরো নখের দাগ, চুপসে ওঠা ঠোঁট, চুপ করতে করতে ক্রমে প্লুরালের লু। এই হাওয়া গাইছে। একটা লাল জড়িয়ে নিলাম পারিবারিক। একটা নীল বলে গেল অনেকখানি সবুজ পেরোনো ওড়বার বর্ণমালা। দেখলাম কখন যে হলদে রঙের টুকরো টাকরা ছায়াগুলো ফেলে এসেছি কবেকার ছাদে। আমি শানু চৌধুরী। আমার লেখা চেম্বার সঙ্গীত নামের একটি কবিতা পাঠ করছি। আস্তে সরে যাও, পাঁজরের ভিতর ঘাস নিয়ে কল্পনা করেছি আমি। সত্যিকারের বসন্ত চিরে গেলে রং থাকে না। লাঞ্ছনা দেখে মানুষ কি বুঝেছে কোনো দিন উড়ে যাওয়া এক প্রাদেশিক পন্থা? জিরিয়ে রাখো ফাটা চামড়া থেকে থকথকে লাল মুখ। দুধের বোটায় মুখ দিয়ে দেখো মায়ের শুকিয়ে যাওয়া দেহ। যে ইট ভাঙছে প্রসবের ভিতর, তাকে নাম দিয়ে দাও নষ্ট বাচ্চা। অনুরোধের আসর ভেঙে ৮, চিত্তরঞ্জন হীরা। অশ্রু ও আগুন পাশাপাশি বসে আলিঙ্গন খেলছে। অনুবাদ করে নিচ্ছে সাহসের নিচু স্বর। স্মৃতে যখন একটু উশ্রী এলো, তখন মনে হলো চুমুকের পর ঝুমুর ভাসবে। পাড়ে নিলে মেরু ছলকানো উরু এসে পড়ে নিরুত্তরে। ঘটমান ত্রাস, মধ্যে যুক্তবর্ণ কেউ, শব্দকল্পে শীষ দেয় প্রতিষ্ঠান ভাঙা। ঠোঁট কেঁপে ওঠে। কাপনের তান ঘাটে ফিরে আসে। ফিরে ফিরে আসে নাচের পোশাকে। দেখেও দেখে না সেই রাত। গোপন রেখেছে কালপুরুষের কাছে। যেন অশ্রুর কোনো চোখ থাকতে নেই। কবিতার নাম আলিশান সব ঘর, চয়ন দাস। কত মৃতদেহ আজকাল তরমুজ ভালোবাসে। ছোট ছোট তুলোর মেয়ে পুতুল বানিয়ে একটা মাঠ ক্রমে ছোট হয়ে আসছে। তুলোর পুরনো বয়সী পুরুষ পুতুল, নারী পুতুল, হাত পা কানের লতি। মানুষের ভিড় বাড়ছে। বেওয়ারিশ লাশের চুরি হয়ে যাওয়া ট্রাভেল ব্যাগ ফুটপাতে খুলে রাখা। যেমন খুশি নাও, নেড়েচেড়ে দেখো, খাও। মরে যাওয়া সবুজ ফ্রিজ চিত ছাদে চিত করে রাখা। কুমিরডাঙ্গা চেঁচিয়ে কেউ একজন ঢুকে পড়েছে ফ্রিজে। একটা ছিমছাম চোর ঘুরছে। ক্রুশ বুনতে পারা আঙুল গলায় ঢুকে বের করছে আপেলের বীজ। ডানা ঝাপটে সমস্ত পালক খুলে হাঁস নেমে যাচ্ছে জলে। আত্মহত্যার পাখির আঁশ হয়, মাছের মতো ভাসে। জেনে ফেলে কখন নদী ভেঙে পথ হয়ে যায়। টিকটিকির শীত ঘুমের আস্তানা, জানালায় পর্দা বিছানো, এক্সপোজার লাইট জ্বলছে। ডাক বাক্সের নিচেই লেটার বক্স। কাঠের ফ্রেমে গির্জার ঘন্টা বাজছে। ঘন্টার নিচে একটা বৃত্তিহন্তা বিড়াল।
ঘন্টা বাজলে ঘন্টার বয়স বাড়ে, বুড়ো হয়ে যায়। বুড়ো ঘন্টার নিচে চাপা পড়ে যাচ্ছে বিড়াল, ওর ঈষৎ লেজ বাইরে আনুগত্যে নাড়ছে। মায়াবোধটুকু থাকুক, প্রাক দাবানলে মানুষের আলপনা বোধ স্পষ্ট হয়। সম্মোহন বিন্দুতে HIV আক্রান্ত কুকুর শাবক, পোড়া মুরগির পায়ে এখনো খুর বাঁধা, মেলার ভিড়ে হারিয়ে ফেলা রেশম গ্লানি, চন্দ্রদুগ্ধ, পৃথিবীর প্রতিটি স্তনবৃন্তই ক্রমশ শেয়ালের মুখোশ। মৃত সিংহের মুখের ভেতর হাত ঢুকে যাচ্ছে। সিংহের পেট, আহা কি নরম! কবিতার নাম টাইপরাইটার। পাঠে এবং লেখায় বিশ্বরূপ বিশ্বাস। এবার পড়ছি কবিতাটি। অমিতাভ বচ্চনের কাছ থেকে আমি একটা টাইপরাইটার কিনেছিলাম। তদাশ্রিত আমার নিকটে তখন হরফ মেশিন। পাবলিকেশন ততদিনে সাব ডিভিশনের ডায়মন্ড। দুর্দান্ত ডুরি পেলাম একটা ততদিনে গাছের ডালপালার। জীবনের মাটির মধ্যে ডাকাত এলো নষ্টচারীর। প্রফেসর এলেন আরও দুর্ধর্ষ লুসিফার। অসাধারণ একটা অমরত্ব রিভলভারে খরিদ করলাম। উদ্বাস্তু, রাজেশ চট্টোপাধ্যায়। আয়না আলো করছে খুব, কাছাকাছি কোনো ছায়া নেই। নখের ডগায় চিকন রং সাজিয়ে যাওয়ার কথা বলে পরিযায়ী ঋণ। দূরে নদীর স্বচ্ছ জলকে চুপ করিয়ে রেখেছে। ডানা ঝাপটে অলস বাঁক এলো দিগন্তের করবি। ক্ষীণ হতে হতে শেষ হলুদটুকু বিলিয়ে দিয়েছে। মন্বন্তর অন্তর জানে না, শুধু যাচাই কতটা মন দিয়ে ভিটে উজাড় হয়। সাংসারিক, রামকিশোর ভট্টাচার্য। সাদা পাতা আমার মায়ের শৈশব বান্ধবী। মা এই বুড়ো বয়সে তার সঙ্গে উড়ে যেতেন বর্ষা মাখা দুপুরে। প্রিয় বর্ণমালারা খুব রিমঝিম হয়ে মাতিয়ে দিত স্কুল বাড়ির মন। বিয়ের পর একটা বড় সাদা পাতার মধ্যে মিশে যায় বাবার মুখ। বাবার দু চোখ থেকে অদ্ভুত অঙ্কুর গজিয়ে লতিয়ে গেল সমস্ত আকাশে। তারপর বেজে উঠল ডুগডুগি। রং বেরঙের ছকে হেঁটে যাওয়া বাবা মায়ের ঢিলে ঢালা দিন বন্ধু পাতালো মায়া পাখিদের সঙ্গে। একটা কাগজের পাখি আমাকে ঘুম পাড়াতো সাদা রঙের গান গেয়ে। খুব আহ্লাদ আমোদ। আমার টুইঙ্কল টুইঙ্কল সময়গুলো গড়িয়ে গড়িয়ে ছবি আঁকত জল ফড়িংয়ের। এখন পাতা ঘুঙুরের শব্দে উড়ে আসে সাদা পাতাদের গন্ধ। জন্ম ছকে মায়া পাখিদের নাচ। বাবা কাগজে নৌকা হয়ে মাকে রোজ হাতছানি দেন, আর মায়ের গাল বেয়ে নেমে আসে পূর্ণিমা রঙের জলদানা। আমি সেগুলো সাজিয়ে রাখি রূপকথার দেশে। মাধুকরী, তাপস কুমার দাস। শূন্য করতল বিনা অন্য কোনো ভিক্ষাপাত্র নেই, এই বলে অনির্বচনীয় দাঁড়িয়েছে এসে এক আশ্চর্য কাঙাল। জ্যোৎস্নার অন্ধকারে আমার আঙিনায় এসে দাঁড়িয়েছে। আমি কি অন্নদা তবে? আজীবন খোলা মুঠি, শূন্য সঞ্চয়,
তাকে নিয়ে এ তোমার কেমন পরিহাস প্রভু? অনঙ্গ অন্ধকারে যাবতীয় বস্তু নিচয় বয়ে চলে গেছে আঙুলের ফাঁক বেয়ে, সেও কি অন্নদা হবে? এই দিন কররেখা ভিক্ষাপাত্রে রাখি, সসংকোচ অন্ধ বালিকার স্পর্শের মতো ধীর লয়। কাঙালের রিক্ত করতল অন্নদার একান্ত আশ্রয়। কবিতার নাম পাথর, পড়ছি তানিয়া চক্রবর্তী। মেঝেকে বলেছি আয়, আয়না চিরে দেখ আঙুর। মেঝেকে বলেছি আয়, সমস্ত শব্দ ঘরে কে যেন মেয়ে চোর। পায়ে পতিত সে গাছ কাছে এসে বলে বেড়া শরীর তার, খিদে তার জঙ্গম জনন ঘোড়ার ডিম। সাইবেরিয়ায় উড়ে যায় পাখি, কসাইয়ের স্বপ্নে এসে লাগে পালক। চামড়া, বৃন্ত, শরীর, জন্মছিদ্র সব বিক্রি হয় জলসত্রে। লাউডগা সাপের গলা শুকিয়ে আসে। সমস্ত ইউটিউব খুলে দেখো, মাচার ওপরে সুন্দরী গাছ, আর শ্বাসমূলেরা অন্য পৃথিবীর দিকে পালাচ্ছে। চাঁদ অথবা পুকুর অথবা ইত্যাদি, সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সেই মেয়েটি যে পূর্বজন্মে চই চই করে হাঁস ডাকত, সেই মেয়েটি যার দেশে চাঁদ উঠত না, চাঁদের পাহাড়ের গায়ে সেই মেয়েটি চড়েনি কোনো দিন। সেই মেয়েটি ময়ূরকণ্ঠী শাড়ি সামলে জলের কাছে মৃদু স্বরে উচ্চারণ করছিল, তুমি কিছু খাও আগে, সকাল থেকে তো শুধু চা খেয়ে আছো। সেই মেয়েটি যার আঁচলে একটি পুকুর বাঁধা আছে, আমি তার বান্ধবীর প্রেমে পড়ে গেছি। রাখালিয়া গান, শতানিক রায়। পাপ মুক্তি এভাবেই হয়, যেমন আমাদের ঈশ্বর ভ্রমরে চেপে ভ্রমণ করেন। রাখাল তার পুরনো কণ্ঠে গান ধরে, মাঝিও তখন হা ঈশ্বর হা জলের নাড়ি ধরে টানে। বয়ে যায় আমাকে ধরো যমুনার সংসার। এই যমুনা বারবার তার শরীর ছেড়ে আঁচল পেতে দেয়। মুগ্ধ হয় সরস্বতী, পুজো হয়, ঘণ্টা বাজে, ধূপ ছড়ায় আর ভাবুকের দল। নারীর মতো নারীর কোনো শরীর হয় না, শুধু শুধু প্রাক কথনে ভোর হয়। বিদ্যা সুন্দরের ভূমিকায় মানুষ মানুষ কথা হলো। আমাদের সর্বান্তকরণ ভুলে যায় তার ইঙ্গিত, ভুলে যায় মূল ইন্দ্রিয়। একটার পর একটা জনি ওঠে, আমরা পুরনো সুতোর মতো হই, চাঁদ ওঠে। হারানো বেহালার নাবিক বই থেকে একটি লেখা। সজল দাস। চুপ করে বসে থাকার ভিতর একটা জানলা আছে। দৃষ্টি পিছলে পড়ে থাকে কোনো হাত। এখান থেকে আমাদের বর্ষাকাল শুরু। পাল তুলে ছাতা ভেসে যায় একে একে। হয়তো স্কুল ফেরতা মেয়েটির মতো নৌকোটি শুধু জলকেই ভালোবাসবে এরপর। হাওয়া দিলে দিক ফেটে পড়বে চুলের শব্দে। আর তুলো থেকে বালিশের পথ তুমি কাউকে বলো না। বলো না বালিশ ভিজলে তুমি কি করো, বরং সাঁতার ভেবে শাওয়ারের নিচে দাঁড়াও, ঘুড়ির নিচে দাঁড়াও, দেখো রোদ্দুরে কেমন ভিজে যাচ্ছে তার ডালপালা। স্বপ্ন আর সৃষ্টির আশাতেই বাঁচে মানুষ। আমরাও আছি তার অপেক্ষায়। শুনলেন অপরজন পত্রিকা আয়োজিত কবিতা পাঠ অনুষ্ঠানের তৃতীয় পর্ব। দ্রুত আমরা ফিরে আসব চতুর্থ পর্ব নিয়ে।